আজকের বিশেষ আয়োজন গিমা শাক আমাদের বাড়ির আশেপাশেই জন্মায় লতানো একটা শাক দেখে অনেকেই ঘাস বলে ভুল করে থাকে সেই ঘাস জাতীয় যে শাকটা খুবই পুষ্টিগুণে ভরপুর একটা শাক আমরা আমাদের এলাকায় গিমা শাক অনেকে ঢিমা শাক বলে বিভিন্ন জায়গায় ডেমি শাকও বলা হয় আবার জিমা শাকও অনেকে বলে ইংরেজিতে এইটাকে গিমা জিমা ঢেমি এই নামগুলোতেই ডাকা হয় বিটার কাউমিন তারপরে মাইটা মাইটা শাক ইন্ডিয়াতে আবার ইন্ডিয়ান চিকুইডও বলা হয়। তো এই শাকগুলো কিন্তু আমাদের বাড়ির আশেপাশে জন্মায় এবং খুবই উপকারী একটা শাক। এগুলো আগাছার মতো। তো এগুলো আগের দিনের লোকজন স্বাস্থ্য সুরক্ষায় এই শাকগুলো রান্না করে খেত। এগুলোর পাতা খাওয়া হয়ে থাকে। খুবই তিতা স্বাদের। যারা তিতা পছন্দ করেন না তাদের জন্য খাওয়াটা ডিফিকাল্ট হবে। সো তারা তিতাটা কমানোর জন্য সেই শাকের মধ্যে কিছুটা আলু কুচি করে যদি এই যে ভিডিওতে যেমন করে দেওয়া হচ্ছে এইরকমভাবে যদি আলু কুচি করে দেন তাহলে তিতা স্বাদটা কিছুটা কমবে, তখন হয়তো আপনাদের খেতে ভালো লাগবে। যেমন আমার ওয়াইফ এটা খুব একটা পছন্দ করে না, তারপরেও শুধু আমার জন্য এই শাকটা নিয়ে আসছে। খুবই মজাদার শাক, গরম ভাতের সাথে এই শাকটা খেতে মানে অল্প একটু শাক দিয়ে আপনি পুরো এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, এরকম এত স্বাদ এই শাকটাতে। এইটা একদম খুবই মানে একদম বাড়ির আশেপাশে জন্মায় জন্য খুবই সহজলভ্য, খুব অল্পতেই আপনারা পাবেন। যদি গ্রামে থাকেন তাহলে তো খুবই কথাই নাই, কোনো খরচ করতে হবে না, একটু মানে আশেপাশে থেকে তুলে ফেললেই হবে। সো এইটা আপনারা মানে কেন খাবেন সেটা একটু বলি। এইটা খুবই ঔষধি গুণসম্পন্ন একটা শাক। এটা পেটের অসুখ, পেটের যে ধরনের অসুখগুলো হয় নর্মালি সেগুলো, অজীর্ণ, তারপরে জন্ডিস, জ্বর, পিত্ত, এগুলোর ক্ষেত্রে অনেক উপকারী। ইভেন অ্যাজমার ক্ষেত্রেও উপকারী। সো এই শাকটা অবশ্যই ট্রাই করে দেখবেন। পেটের অন্যান্য অসুখগুলো যেমন পাকস্থলী বা কোষ্ঠকাঠিন্য বা অন্ত্রের যে সমস্যাগুলো থাকে, ফুসফুসের কোনো সমস্যা থাকলে সেই সমস্যা মানে সেই সকল সমস্যাও সমাধান করে এই শাকে। পাশাপাশি চুলকানি বা মাংসপেশি বা হাড়ের অন্যান্য সমস্যা থাকলে সেইগুলোর ক্ষেত্রে উপকার হয়। সেটার উপকারের কোনো শেষ নাই। যেমন নিম পাতা বা এই যে কালিজিরাতে যে ধরনের উপকার, এই শাকটা ওরকম উপকারী আর কি। সো এইটা বেশি খাওয়া আবার ঠিক না। শাক জাতীয় খাবার কম কম করে খাওয়াই ভালো। বেশি খেলে বদহজমের সমস্যা হতে পারে। আর রাত্রেবেলা শাকটা একটু অ্যাভয়েড করে চলতে হবে। রাত্রে এটা অ্যাসিডিটির সমস্যা তৈরি করে। সো শাক দিনের বেলা খাওয়ার চেষ্টা করবেন। দিনের বেলা খেলে অবশ্যই সেটা আপনার জন্য বেশি উপকার দিবে। রাত্রে না খাওয়াই উত্তম। শাক রান্নার প্রসেসগুলো সম্পর্কে আজকে বললাম না, অলরেডি আপনারা দেখেছেন ভিডিওতে। পাশাপাশি আপনারা শাক রান্না অবশ্যই জানেন। যেভাবে কুচি কুচি করে কাটা হলো এবং ওর সাথে যে আলু কুচি দেওয়া হলো, অন্যান্য যে ইনগ্রিডিয়েন্টগুলো দেওয়া হলো সেগুলো সবই দরকার শাকের স্বাদটা বাড়ানোর জন্য। সো সবাই নিশ্চয়ই জানছেন। আজকে এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন।